আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে দারুণ একটা বিশ্লেষণের স্বাগতম। আজকে আমরা কথা বলবো আইপিএল ২০২৬-এর ৪৬তম ম্যাচ নিয়ে, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস। ম্যাচটা হবে আগামী ৩রা মে সেই বিশাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আজকে আমরা একদম ডেটা আর লজিক দিয়ে ৮টা স্পেসিফিক রুল বা নিয়ম ধরে ধরে দেখব আসলে পাল্লাটা কার ভারী। তো আপনারা রেডি তো? চলুন শুরু করা যাক। ওকে, চলুন একদম সোজা আলোচনায় ঢুকে যাই। আজকে আমাদের অ্যানালাইসিসটা ঠিক এই রকম হবে। প্রথমে টিম স্ট্রেংথ, তারপর পিচ আর হেড টু হেড। এরপর একটা ছোট্ট প্রোমো থাকবে, তারপর আমরা দেখব ফর্ম, স্ট্যাটস, ট্যাকটিক্স আর একদম শেষে ফাইনাল প্রেডিকশন। ধাপে ধাপে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। শুরুতেই আসি আমাদের রোল নাম্বার ১-এ, টিম স্ট্রেংথ অ্যানালিসিস। মানে দলের আসল শক্তিটা আসলে কোথায়, সেটাই আমরা এখানে দেখব। গুজরাট টাইটান্সের দিকে যদি তাকান, দেখবেন ওদের ব্যাটিংটা অনেকটাই সাই সুদর্শন আর শুভমান গিলের মতো অ্যাঙ্করদের উপর নির্ভরশীল। সুদর্শন কিন্তু দারুণ ফর্মে আছেন, অলরেডি ৪৪৩ রান করে ফেলেছেন। আর বোলিংয়ে তো সেই বিশ্বস্ত রশিদ খান আছেনই, ১২টা উইকেট তার পকেটে। মানে পেস আর স্পিনের দারুণ একটা ব্যালেন্স আছে ওদের। কিন্তু অন্যদিকে পাঞ্জাব কিংসের ব্যাটিং লাইন আপটা একেবারে অন্য লেভেলের। ওদের টপ ৬ যে কোনো বোলিং অ্যাটাককে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। জাস্ট একবার প্রভাস ইমরান সিংয়ের কথা ভাবুন, পাওয়ার প্লেতে স্ট্রাইক রেট ১৭৯-র ওপরে, সাথে আশদীপের মতো পেসার। শক্তির এই লড়াইয়ে পাঞ্জাবের এই ধ্বংসাত্মক স্ট্রাইকিং পাওয়ারের কারণে এই প্রথম রাউন্ডে আমি কিন্তু পাঞ্জাব কিংসকে এগিয়ে রাখব। তাহলে রানিং স্কোরবোর্ডে কি দাঁড়ালো বিষয়টা? রুল ১ শেষে গুজরাট 0 আর পাঞ্জাব কিংস পেয়ে গেল তাদের প্রথম পয়েন্ট। পাঞ্জাব ১-০তে লিড নিচ্ছে। চলুন দেখি পরের রুলে কি আছে। এবার আসি পার্ট 2-তে। আপনারা তো জানেনই টি-20তে পিচ আর আবহাওয়া কতটা গেম চেঞ্জিং হতে পারে, রাইট? রুল নম্বর ২, পিচ আর কন্ডিশন। আহমেদাবাদের এই পিচ কিন্তু ব্যাটারদের জন্য আক্ষরিক অর্থেই একটা স্বর্গরাজ্য। প্রথম ইনিংসের গড় স্কোরই থাকে ১৯৫-এর ওপরে। তবে একটা বিশাল ফ্যাক্টর আছে, রাতের বেলায় কিন্তু প্রচুর ডিউ বা শিশির পড়ে এখানে, আর তখন পরে ব্যাট করাটা বেশ ইজি হয়ে যায়। স্পিনাররা বল গ্রিপ করতে পারে না। কিন্তু এত কিছুর পরও এই মাঠটা হচ্ছে গুজরাটের হোম ফোর্ট্রেস। নিজেদের মাঠে লাখো দর্শকের সামনে ওরা রীতিমতো অপ্রতিরোধ্য। তো এই হোম অ্যাডভান্টেজ ফ্যাক্টরটার কারণে এই রাউন্ডের পয়েন্টটা আমি গুজরাট টাইটান্সকে দিচ্ছি। এবার রুল নাম্বার ৩, হেড টু হেড রেকর্ড। ইতিহাস কি বলছে? আইপিএলে এই দুই দল মুখোমুখি হয়েছে মোট ৭ বার। গুজরাট জিতেছে ৩ বার আর পাঞ্জাব জিতেছে ৪ বার। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই ২০২৬ সালেরই চতুর্থ ম্যাচে ওরা মুখোমুখি হয়েছিল, আর পাঞ্জাব খুব সহজেই রান তাড়া করে জিতে যায়। তো অতীত রেকর্ড আর বর্তমান ফর্ম দুই বিচারে এই পয়েন্টটা কিন্তু চোখ বন্ধ করে পাঞ্জাব কিংসের খাতাতেই যাচ্ছে। তাহলে স্কোর বোর্ডে এখন পাঞ্জাব কিংস 2 আর গুজরাট টাইটান্স 1। অ্যানালাইসিস কিন্তু দারুণ জমজমাট হচ্ছে। তবে রুল ৪-এ যাওয়ার আগে আপনাদের জন্য চমৎকার একটা খবর আছে। ক্রিকেট তো দেখছেনই, কিন্তু ম্যাচ দেখার উত্তেজনাটাকে যদি আরেকটু বাড়িয়ে নিতে চান, তাহলে 1xBet-এ অ্যাকাউন্ট খুলতে পারেন আমাদের অফিসিয়াল প্রোমো কোড বিডি স্পোর্ট ব্যবহার করে। এই কোডটা স্পেশালি বাংলাদেশি দর্শকদের জন্য। অ্যাকাউন্ট খোলার সময় বিডি স্পোর্ট ব্যবহার করলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ভিআইপি। মানে ডিপোজিট করতে কোনো ঝামেলাই হবে না, জমা হবে তাৎক্ষণিক। এছাড়া প্রথম ডিপোজিটে পাচ্ছেন 100% বোনাস, ফ্রি বেট করার সুযোগ, সুপার সানডে বোনাস আর ভিআইপি ক্যাশব্যাকের মতো দারুণ সব সুবিধা। তো চলুন আবার আমাদের মূল বিশ্লেষণে ফিরে যাই। এবার রুল নাম্বার 4, মানে দুই দলের রিসেন্ট ফর্ম কেমন যাচ্ছে সেটা দেখব। এখানে একটা অদ্ভুত মিল আছে জানেন, দুই দলই তাদের শেষ ৫ ম্যাচের ৪টিতে জিতেছে। গুজরাট টানা জয়ে দারুণ মোমেন্টামে আছে, আরসিবির মতো চ্যাম্পিয়নদেরও হারিয়েছে তারা। অন্যদিকে পাঞ্জাবও কিন্তু পিছিয়ে নেই, ওরা তো দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৬৫ রানের বিশাল টার্গেট তাড়া করে রীতিমতো ইতিহাস গড়েছে। দুই দলই যেহেতু একদম উড়ন্ত ফর্মে আছে, তাই এই রাউন্ডটা আমি টাই ডিক্লেয়ার করছি। দুই দলকেই ১ পয়েন্ট করে দিয়ে দিলাম। এবার রুল নাম্বার 5, কি প্লেয়ার্স বা মূল খেলোয়াড়। গুজরাটের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হলেন রশিদ খান। এই পিচে উনি দারুণ টার্ন আর বাউন্স পান, আর ব্যাটিংয়ে তো সাই সুদর্শন আছেনই। কিন্তু পাঞ্জাবের দিকে তাকালে দেখবেন প্রভসিমরান সিং আর ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে। প্রভসিমরান পাওয়ার প্লেতে যেভাবে 179 স্ট্রাইক রেটে বোলারদের কচুকাটা করেন, আর আয়ার যেভাবে মাথা ঠান্ডা করে ম্যাচ ফিনিশ করেন, সেটা জাস্ট অসাধারণ। বেশি আগ্রাসী আর ম্যাচ উইনার থাকায় এই রুলের পয়েন্টটাও আমি পাঞ্জাব কিংসকেই দিচ্ছি। তাহলে রুল 5 শেষে স্কোরটা একটু দেখে নিই। গুজরাট টাইটান্স 2 আর পাঞ্জাব কিংস 4। পাঞ্জাব বেশ খানিকটা এগিয়ে গেল, কিন্তু এখনই শেষ বলা যাবে না, কারণ ট্যাকটিক্যাল রুলগুলো এখনও বাকি, যা যে কোনো মুহূর্তে গেম চেঞ্জ করে দিতে পারে। আমরা চলে এসেছি আমাদের বিশ্লেষণের চতুর্থ পার্টে। এখানে আমরা পরিসংখ্যান, মাঠের কৌশল আর মানসিক চাপ নিয়ে কথা বলবো।
রুল নম্বর 6 স্ট্যাটস অ্যান্ড মেট্রিক্স। দেখুন এই জায়গাটাতে পাঞ্জাব কিংস বাকি সবার চেয়ে একেবারে আলাদা। এই আসরে ওদের নেট রান রেট প্লাস 1.043, যেটা টুর্নামেন্টের সবচেয়ে বেশি। আর পাওয়ার প্লেতে ওরা গড়ে 70 থেকে 80 রান তোলে। জাস্ট ইম্যাজিন। অন্যদিকে গুজরাটের নেট রান রেট -0.192 আর পাওয়ার প্লেতে রান আসে 55 থেকে 65। স্ট্যাটসের এই বিশাল ডিফারেন্সের কারণে এই রাউন্ডের উইনার নিঃসন্দেহে পাঞ্জাব। এরপর রুল 7 টস আর ট্যাকটিক্স। আগেই বলেছিলাম আহমেদাবাদের ডিউ ফ্যাক্টর অনেক বড় ব্যাপার। টস জিতলে যে কেউ আগে বোলিং নিতে চাইবে। গুজরাটকে জিততে হলে আগে ব্যাট করে অন্তত 195 প্লাস করতে হবে। কিন্তু রান তাড়া করার ক্ষেত্রে পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার কিন্তু একজন মাস্টার মাইন্ড। ওদের পুরো টিমটাই বানানো হয়েছে যেন রান তাড়া করার জন্য। সো ট্যাকটিক্সের দিক দিয়ে এই রুলটাও পাঞ্জাব কিংসের পকেটে। আর আমাদের শেষ রুল নম্বর 8 সাইকোলজি আর প্রেশার। পাঞ্জাব এখন টেবিল টপার, ওদের কনফিডেন্স একদম তুঙ্গে। কিন্তু গুজরাতের দিকটাও একটু ভাবুন তো। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যখন 1,32,000 দর্শক একসাথে গলা ফাটায়, তখন যে কোনো প্রতিপক্ষের জন্যই সেটা বিশাল একটা স্নায়ুচাপ। এই অবিশ্বাস্য হোম অ্যাডভান্টেজ আর গ্যালারির সাপোর্টের কারণে সাইকোলজির এই পয়েন্টটা আমি গুজরাট টাইটান্সকে দিচ্ছি। দারুণ একটা লড়াই দেখলাম আমরা, তাই না? 8টা রুলের চুলচেরা বিশ্লেষণ কিন্তু শেষ। এবার সময় এসেছে আমাদের ফাইনাল স্কোর কার্ডটা দেখার এবং চূড়ান্ত রায় ঘোষণা করার। একটু রিক্যাপ করে নিই চলুন। টিম স্ট্রেংথ, হেড টু হেড, মূল খেলোয়াড়, পরিসংখ্যান আর কৌশল, এই 5টা জায়গায় পরিষ্কারভাবে জিতেছে পাঞ্জাব কিংস। অন্যদিকে পিচ আর সাইকোলজি, এই দুটোতে এগিয়ে ছিল গুজরাট টাইটান্স। আর ফর্মের দিক থেকে তো টাই। তো স্কোর কার্ড দেখেই বুঝতে পারছেন আজকের এই 8 রুল শোডাউনে পাঞ্জাব কিংস পুরোপুরি ডমিনেট করেছে। তাহলে আমাদের ডেটা আর লজিক কি বলছে? আমাদের ফাইনাল প্রেডিকশন হল আইপিএল 2026-এর এই 46তম ম্যাচে জয়ী হতে যাচ্ছে পাঞ্জাব কিংস। হ্যাঁ, আমরা 65% কনফিডেন্সের সাথে বলছি আজকে পাঞ্জাবি ফেভারিট এবং তারাই জিততে যাচ্ছে। কেন বলছি এই কথা? প্রথমত, ওদের ব্যাটিং ডেপথ এই টুর্নামেন্টের সেরা। দ্বিতীয়ত, ডিউ ফ্যাক্টর কাজে লাগিয়ে রান তাড়া করায় ওরা স্পেশালিস্ট। আমাদের ধারণা ওরা হয়তো 15 থেকে 30 রান অথবা 4 থেকে 6 উইকেটের ব্যবধানে জিতবে। তবে হ্যাঁ, একটা ডিসক্লেমার দিতেই হয়, এটা পুরোটাই কিন্তু ডেটা বেসড অ্যানালাইসিস। ক্রিকেট মাঠে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। গুজরাটের রশিদ খান যদি হঠাৎ করে কোনো জাদুকরি স্পেল করে বসেন, তাহলে কিন্তু পুরো গেমটাই উল্টে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ম্যাচ বিশ্লেষণ। আমাদের ডেটা তো বলছে পাঞ্জাব জিতবে, কিন্তু আপনাদের কি মনে হয় আজকে কে জিতবে? আপনাদের প্রেডিকশনটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে পরবর্তী অ্যানালিসিসগুলো সবার আগে পেয়ে যান। আজকে তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।